এর আগে রাজ্য সরকার যা বলেছে একটা সত্য কথা বলে, আনিস খানকে 1 সপ্তাহের মধ্যে বিচার দেবো দিয়েছে, তিলোত্তমা বোনের বিচার দিয়েছে, 10,000 মাদ্রাসা করেছে, মাদ্রাসা আলিয়া ইউনিভার্সিটি করেছে, ডবল চাকরি। আর কত বলবো? আমার শেষকালে নামাজ চলে যাবে কথা বলতে। প্রশাসনের লোকেরা হাফ প্যান্ট পরা ইমাম ঢুকাচ্ছে, মহিলা ইমাম দেখলাম আবার। এই সব দিয়ে কোনো রকম ম্যানেজ করতে চাই। সরকার অলরেডি 75,000 বিঘে জায়গা দখল করে রেখেছে, তো রাজ্য সরকার 13 বছর সেটা দখল করে রেখেছে। চাইছে আইন লাগু হলে 75,000 বিঘে মুসলমানদের মসজিদ মাদ্রাসা কবরস্থানের জায়গা আমার, তা বিজেপিও খাবে আমিও খাবো, মিলেমিশে আছি। এটা হতে পারে? জানে না যে 34 বছরে বাম শুধু একটা কথা বলেছিল, মাদ্রাসায় জঙ্গি হয়, রাতারাতি ফিনিশ করে দিয়ে। তা বলে এটা নয় যে কারো পিছনে ঘুরবো সে আমার ধর্মকে মিটাতে যাইবে আর তার দলদাস হয়ে থাকবো। এরকম আলেমুল আমার মনে হয় পশ্চিমবাংলায় এখনো হয়নি। ইনশাল্লাহ জবাব দেবে। ওয়াকাবের পক্ষে নাই, তারা হলো আমাদের দুশ্মন। তাদের রাজ্য সরকার যদি মনে করে ওয়াকাবের পক্ষে থাকবো না, তাহলে দুশ্মন। আর যদি বলে থাকবো, আন্দোলন করতে দেবো না, এটা হলো সম্পূর্ণ ভণ্ডমি করছে। সুপ্রিয় দর্শক, গতকাল খিলকাপুরের আহলে সুন্নাতুল জামাতের পরিচালনায়, অর্থাৎ সেই এলাকার আহলে সুন্নাতুল জামাতের কর্মীদের পরিচালনায় পীরজাদা আব্বাস সিদ্দিকী সেখানে একটি প্রতিবাদ সভায় উপস্থিত হয়েছিল। সেই প্রতিবাদ সভাটি হলো ওয়াকাব বিরোধী প্রতিবাদ এবং বিশেষ করে সরকারের বিভিন্ন কার্যকলাপ এবং পেহেলগাঁওয়ে যে জঙ্গি হামলা হয়েছিল সেই সকল বিষয় নিয়ে। কিন্তু গতকালকের সেই প্রতিবাদ সভা থেকে পীরজাদা আব্বাস সিদ্দিকী সরকারকে একেবারে চাচা ছোলাভাবে আক্রমণ করলেন। বিশেষ করে সরকারকে একেবারে বললেন, সরকার যা বলছে, সরকার যা প্রতিশ্রুতি দিয়েছে, যা প্রলোভন দিয়ে দেখিয়েছে, সবটাই একেবারে মিথ্যা প্রমাণিত হয়েছে। বিশেষ করে বললেন যে আনিস খানের বিচারের কথা বলেছিল, যে আনিস খানের বিচার হয়নি, এবং বলেছিল 10,000 মাদ্রাসা করে দেব, তাও কিন্তু করে দেয়নি। এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে সরকার মানুষকে, মুসলিমদের প্রতিশ্রুতির নামে একেবারে ঢপ দিয়ে গেছে বারংবার। সেটাই বললেন পীরজাদা আব্বাস সিদ্দিকী। পীরজাদা আব্বাস সিদ্দিকীকে সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা হয় যে সন্ত্রাসবাদী তাদের কোনো ধর্ম হয় না। পীরজাদা আব্বাস সিদ্দিকী তার প্রতি উত্তরে বলে, দেখুন, সন্ত্রাসবাদীর তো কোনো ধর্ম হয় না, এটা তো সকলেই বলছে, কিন্তু হ্যাঁ, সেই সন্ত্রাসবাদী বা যখনই কোনো মুসলিম কোনো অন্যায় করে তখন কিন্তু তারা ধর্ম দেখে মুসলিমদের উপরে একেবারে জুলুম চাপিয়ে দেওয়া হয়, মুসলিমদের উপরে একেবারে দাবিয়ে দেওয়া হয়, মুসলিমদেরকে দাবানোর চেষ্টা করা হয়, এমনটা বলেন। পীরজাদা আব্বাস সিদ্দিকী আরও অনেক বিষয় নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, কেন্দ্রের সরকার যেমন ওয়াকফ সম্পত্তি দখল করে রেখেছে, ঠিক তেমনই রাজ্যের সরকারও কিন্তু দখল করে রেখেছে। এবং যদি সাংবাদিকদের পক্ষ থেকে কিন্তু পীরজাদা আব্বাস সিদ্দিকীকে প্রশ্ন করা হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন, অর্থাৎ তিনি একটি সভা থেকে এই গোলাগুলি করতে বারণ করেছিলেন, অর্থাৎ এই ওয়াকফের বিভিন্ন যে সকল আন্দোলন হচ্ছে সেই আন্দোলনে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বাধা দিয়েছেন। সেই বিষয় নিয়ে পীরজাদা আব্বাস সিদ্দিকী বলেন, দেখুন, কেন্দ্রের সরকার তারাও কিন্তু ওয়াকফ সম্পত্তি দখল করে রেখেছে এবং রাজ্যের সরকারে কিন্তু তারা দখল করে রেখেছে। এবং এই আইন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল বা কালাকানুন যদি পাস হয়ে যায়, সেই আইনের মধ্যে একটি অংশ হচ্ছে কোনো মানুষ বা কোনো দল বা যে কেউ হোক না কেন, কোনো ওয়াকফ সম্পত্তি যদি 12 বছর ধরে দখল করে রাখে, সেই সম্পত্তিটা যে ব্যক্তি দখল করে রাখবে তার নামে কিন্তু হস্তান্তর হয়ে যাবে বা রূপান্তর হয়ে যাবে বা তারই হয়ে যাবে, একেবারে তারই মালিকানা হয়ে যাবে। সেই বিষয় নিয়ে পীরজাদা আব্বাস সিদ্দিকী বলেন, যদি ওয়াকফ আইন তাহলে চালু হয়ে যায়, আমাদের রাজ্যের সরকারও কিন্তু অনেক ওয়াকফ সম্পত্তি তারা কিন্তু দখল করে রেখেছে, সেইগুলো তাদের কিন্তু হয়ে যাবে। এবং এমনও কারণ হতে পারে যে এই আন্দোলনে বাধা দেওয়ার, এমনও কারণ হতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে হয়তো উপর থেকে প্রেসার দেওয়া হয়েছে যে আপনি যদি এই আইন বা এই ওয়াকফ যে আইনের বিরুদ্ধে যে সকল আন্দোলন হচ্ছে সেই আন্দোলনে আপনি যদি না বাধা দেন, তাহলে ওখান থেকে সিবিআই পাঠাবো, আপনার ভাইপোকে তুলে নিয়ে যাওয়া হবে, এমনটাই বলেন পীরজাদা আব্বাস সিদ্দিকী। পীরজাদা আব্বাস সিদ্দিকী আরও অনেক বিষয়ে কথা বলেছেন। সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে, একেবারে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে পীরজাদা আব্বাস সিদ্দিকী সমালোচনা করে একেবারে কথা বলেছেন। সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দিলাম, আপনারা দেখুন, দেখে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্ট করবেন। আপনারা দেখছেন GSK 444, আমি হাসিব, দেখতে থাকুন আমাদের চ্যানেল। সরকার বলছে ওয়াকফ বিল দিয়ে একেবারে সংখ্যালঘু মানুষের পাশে আছে, তিনি একেবারে দিল্লিতে আন্দোলন
করার কথা বলছে বারবার। এর আগে রাজ্য সরকার যা বলেছে একটা সত্য কথা বলে, আনিস খানকে 1 সপ্তাহের মধ্যে বিচার দেবো দিয়েছে, তিলোত্তমা বোনের বিচার দিয়েছে, 10,000 মাদ্রাসা করেছে, মাদ্রাসা আলিয়া ইউনিভার্সিটি করেছে, ডবল চাকরি, আর কত বলবো? আমার শেষকালে নামাজ চলে যাবে ওর মিথ্যা কথা বলতে বলতে। অতএব এ যা বলছে সব ঢপ, মুসলিম সমাজকে বোকা বানাবে বলে ইমামদের ডেকে একটা মিটিং টিটিং করে সেটিং করার চেষ্টা করেছিল। তবে ধন্যবাদ জানাই, একটা বড় অংশের ইমাম কিন্তু এর মুনাফেকি, এর চিটিংবাজিটা ধরতে পেরে গেছে, তাই যাই নে। তা লাস্টে কি করবে? প্রশাসনের লোকেরা হাফ প্যান্ট পরা ইমাম ঢুকাচ্ছে, তারপরে মহিলা ইমাম দেখলাম আবার, এই সব দিয়ে কোনো রকম ম্যানেজ করতে চাইছে। কিন্তু দুঃখ, এ কথা যখন বলেছিল আশেপাশে অনেক তো মুসলমানদের নেতা ছিল, একটা কেউ বললো না যে পরক্ষণ মাইগলে যে আপনার জন্য বাংলায় লড়লাম, আপনি বলেছিলেন কলকাতার রেড রোডে পুরো দেশের মুসলমান বিপদে পড়লে আমি সাথে আছি, দেশের মুসলমান ছাড়েন, বাংলার মুসলমানের একটু সাথ দেন না, কিচ্ছু করতে হবে না, শুধু বলুন আমি তো বিজেপির দুশ্মন, উনি তো বলে বিজেপির দুশ্মন, তোরা বিজেপির বিরুদ্ধে বল, আমি যা ওয়াকাব ঝেড়েছি এটা বলিস নি, এখন পরে বলবি, এখন তাহলে মিটে যেত। রাজ্যে ওয়াকফ বিল নিয়ে যে আন্দোলন হচ্ছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে, কিন্তু রাজ্য সরকারের এমন কি অসুবিধা হচ্ছে তার জন্য বলছে যে দিল্লি গিয়ে আন্দোলন। এই তো ওয়াকাফ কালা কানুনের বিরুদ্ধে কিছু আইন আছে, তার মধ্যে একটা আইন হচ্ছে 12 বছর কেউ যদি ওয়াকাফ দখল করে থাকে, এতদিন ছিল ওটা তার হবে না, যখন ওয়াকাফ বোর্ড চাইবে উচ্ছেদ করে দিতে পারবে। কিন্তু কেন্দ্র সরকার মুসলিম দরদিন নামে যে মুসলমানদের শেষ করতে চাইছে, তাতে লিখেছে ওই আইনের মধ্যে 12 বছর কেউ থাকলে সেটা তার হয়ে যাবে। রাজ্য সরকার অলরেডি 75,000 বিঘে জায়গা দখল করে রেখেছে, তো রাজ্য সরকার 13 বছর সেটা দখল করে রেখেছে, চাইছে আইন লাগু হলে 75,000 বিঘে মুসলমানদের মসজিদ মাদ্রাসা কবরস্থানের জায়গা আমার, তা বিজেপিও খাবে আমিও খাবো, মিলেমিশে আছি, এটা হতে পারে। আর না হয় তিনার ভাইপোর জেল বাঁচাবার জন্য বিজেপি সাথ দিচ্ছে, হয়তো ওপর থেকে বলেছে আমার আইনটা যেন বাংলায় লাগু হয়, আন্দোলন না করতে পারে, যদি তুই না রুকিস তাহলে পাঠাবি সিবিআই, সেটা উনি আরো ভালো বলতে পারবে যে আপনার এত কষ্ট হচ্ছে কেন। বাংলায় একটা ওয়াকফ নিয়ে বিশাল আন্দোলন হচ্ছিল, তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলল যে ওয়াকফ নিয়ে বেশি গুলোগুলি করলে আমার থেকে খারাপ কেউ হবে না, তারপরে আমরা দেখলাম যে আন্দোলনের জাহাজ অনেকটাই কমে গেল। এর সঙ্গে আমি একটু যুক্ত করবো ভাইজান, যে উনি কি তাহলে ভাবছেন যে মুসলিম ভোট তো আমার আছে, এবার কি সংখ্যাগুরুর দিকে উনি যেতে চাইছেন? দেখুন ওনার কি ভোট পলিসি আছে উনি জানেন, আমি এতটুকু জানি উনি আলেম উলামাদের মধ্যে এক অংশকে উনি খরিদ করে মনে করেছে এদের আমি কি বলি, ভাষায় বলি, হয়তো আল্লাহ ও রসুলের থেকে বড় কিছু হয়ে গেছে। উনি জানে না যে 34 বছরে বাম শুধু একটা কথা বলেছিল, মাদ্রাসায় জঙ্গি হয়, রাতারাতি ফিনিশ করে দিয়েছে, উনি জানে না। আমরা মুসলমান হয়তো রাজনীতিতে আসিনি, এটা আমাদের পূর্বপুরুষদের হয়তো একটা কিছু অংশ, হয়তো কিছু মিস্টেক বলবো না, কিছু চিন্তাধারা ছিল, তা বলে এটা নয় যে কারো পিছনে ঘুরবো সে আমার ধর্মকে মিটাতে যাইবে আর তার দলদাস হয়ে থাকবো, এরকম আলেমুলামা মনে হয় পশ্চিমবাংলায় এখনো হয়নি। ইনশাল্লাহ জবাব দেবে আগামী দিন। আর এটা কি কথা বললেন যেন আপনি? হ্যাঁ, গুলোগুলি করলে প্রকাশ্য দুশ্মনের কথা বললো। আমার মনে হয় প্রত্যেকটা আলেমুলামা ইমাম মুসলমানদের আওয়াজ তোলা দরকার, যারা আমার ওয়াকফের পক্ষে নাই তারা হলো আমাদের দুশ্মন। তাদের রাজ্য সরকার যদি মনে করে ওয়াকফের পক্ষে থাকবো না তাহলে দুশ্মন, আর যদি বলে থাকবো আন্দোলন করতে দেবো না, এটা হলো সম্পূর্ণ ভণ্ডমি করছে, নাটক করছে। আন্দোলনই একমাত্র পন্থা, সংবিধান বলছে কোনো অন্যায়কে রুকার। অ্যাটাক করেছে তাদেরকে ধরা হলো না, কিন্তু আমরা দেখলাম প্রতিদিন আমরা পাকিস্তানকে দখল করে নিলাম, এরকম একটা মেইনস্ট্রিম মিডিয়াতে ভুয়ো নিউজ চালানো হলো, এবং পাকিস্তানে এমনকি পাকিস্তান আমাদের উপর হাসাহাসি করছে, কি বলবেন এই বিষয়ে? অবশ্যই কেন্দ্র সরকার আসার পরে শুধু পাকিস্তান নয়, যারা আমাদের সামনে সুজয়ে দাঁড়াতে পারে না সেসব ছোট ছোট দেশগুলো আমাদের ঘরে নিয়ে মজা নিচ্ছে। খুব ঠান্ডা মাথায় একটা কথা ভাববেন, যত পাকিস্তানের এজেন্ট ধরা পড়ছে 100-র মধ্যে 99টা দেখুন বিজেপির সঙ্গে তাদের সম্পর্ক। তাহলে পাকিস্তান কাদের ঘরে দিয়ে কাজ করাচ্ছে আমার দেশে? তাহলে পাকিস্তানে যে হামলা বা যা কিছু ঘটছে, বা পাকিস্তান থেকে 300 কিলোমিটার দূরে এসে আমার দেশের লোককে মারছে আবার চলে যাচ্ছে, এসব নিশ্চয়ই আমার ভারতবর্ষে কোনো গাদ্দার আছে তার ইশারাতেই হচ্ছে। তাহলে সেই জায়গায় উপযুক্ত যারা আসামি, যারা এই যে অন্যায় করেছে তাদের ঘরে ধরবে, এ আশা যদি আমরা করি এখনো, তাহলে মনে হয় আমাদের মতো বুকা পৃথিবীতে কেউ নেই।
যদি ধরতো তাহলে আমার 40 জন সেনাকে যারা মেরেছিল 300 কেজি মানে কি বলে আরডিএক্স না কি বলে কোথা থেকে আসলো এ তদন্ত এতদিন হয়ে যেত। তার সৈন্য পোশাক পরে কিন্তু চলে এসেছে এই অপারেশন সিঁদুরকে কেন্দ্র করে। এই বিষয়টা হওয়ার পরে দিনের যেমন সত্য, দিন যেমন বোঝা যাচ্ছে দিন এটা রাত, দিনের মতো সত্য অনেকেই বলছে বিহারের ভোটের জন্যই এই পায়েলগাঁওয়ের হামলাটা, বিহার ভোটই মাত্র ইস্যু, এটা অনেকেই বলছে। ভোট মিটে যাবার পর এই ইস্যু দেখবেন সব ঠান্ডা হয়ে যাবে, এই ঠান্ডা ঘরে চলে যাবে। যেমন পলমালে কেউ আর আলোচনা করে, কেউ মনে রেখেছে 40 জন ভারতীয় সেনাকে। এই যখন সেনাদের সঙ্গে আমরা এই দুর্ব্যবহার করব, আজকেই শুনেছেন একজন সেনার বড় অধিকারী পাকিস্তানের সঙ্গে জোর সাহস, তাহলে আমার দেশের সেনারা তারা অবশ্যই বীর, তারা বীর, কিন্তু তাদেরকেও কোনো এক জায়গায় মেন্টালি টর্চার করা হচ্ছে দেশের বিরুদ্ধে। এই জন্য একজন দুজন চলে যাচ্ছে, তার প্রমাণ দেখতে পাচ্ছি। অতএব এদের মূল টার্গেট আমার দেশটাকে ধ্বংস করে দেওয়া, যেটা পাকিস্তান চাইছে। এখন অনেক গুপ্তচর বেরোচ্ছে ভারত থেকে এবং তাদের অনেকেই সারপ্রাইজিংলি আমি যদি বলি তাহলে তারা কিন্তু মুসলিম নয়, অন্য ধর্মের, অন্য যদিও ধর্ম কারো হয় না যারা সন্ত্রাসবাদী হয়, কিন্তু তাদেরকে নিয়ে কিন্তু মেইন স্ট্রিম মিডিয়া থেকে শুরু করে সরকার থেকে শুরু করে তারা কিন্তু চুপ, কিছু বলছেন না। আপনি যে বললেন সন্ত্রাসদের ধর্ম হয় না, এটা অন্য সব ধর্মের ক্ষেত্রে হয়। শুধুমাত্র মুসলমান যদি হয় তাহলে সন্ত্রাসদের ধর্ম হলো ইসলাম। আর হিন্দু যখন সন্ত্রাসী করে, অন্য কেউ যখন সন্ত্রাসী করে, তখন এই কথাটা বলা হয় সন্ত্রাসদের ধর্ম নাই। কিন্তু 100% আপনার সঙ্গে আমি সহমত, কোনো ধর্মই সন্ত্রাসী শিক্ষা দেয় না। হয়তো আরও কিছু কালচার এক ধর্মের সঙ্গে আরেক ধর্মের কালচারে না মিলতে পারে, এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। আর এটাই তো মানে সৌন্দর্য একটা, যে আমার এক পছন্দ তোমার এক পছন্দ, এই অধিকার দেশ দিয়েছে, সবাই সবার পছন্দ নিয়ে চলে। কিন্তু আমি ইসলামের অনুসারী হিসাবে আমি 100% আপনার সঙ্গে সহমত। যারা এই সন্ত্রাসী করছে এদের জন্ম হয়তো হিন্দু ধর্মে হলেও কিন্তু এরা হিন্দু নয়, কেন হিন্দু ধর্ম কখনো শিখায়নি যে সন্ত্রাসী করা, দেশের সঙ্গে গাদ্দারি করা। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কোনো মুসলমান যখন ধরা পড়ে সেই দিকে আরো পকেটও কেটে লাই। মেইন স্ট্রিম মিডিয়া যেভাবে ছুটোছুটি করে, যেন মনে হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ধরে এনেছে, আজকে এক্ষুনি ফাঁসি দেওয়া হবে। এরা যা ভাবলাই, এটা অনেক দুর্ভাগ্য। আর এই বিভাজন হচ্ছে বলে দেশের ক্ষতি হচ্ছে। তাই সন্ত্রাসকে সন্ত্রাসভাবে পরিচিত করা হোক, সন্ত্রাসের সঙ্গে সর্বোচ্চ শাস্তি, দেশের বিরুদ্ধে যখন গেছে তার শাস্তি একটাই হওয়া হতো, তার মৃত্যুদণ্ড। তাই যারা এই কাজ করছে, যদি সত্যিই দেশের প্রধানমন্ত্রী দেশের দরদি হয়, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দেশের দরদি হয়, তাদেরকে জেলের মধ্যে ভরে ভারতীয় গরিবদের, ভারতবাসী ট্যাক্সের টাকা খাইয়ে মোটা না করে ওদেরকে সব ঝুলিয়ে দেওয়া হোক, ফটাফট ঝুলানো হোক। 2-10টা ঝুলিয়ে দিলে দেশের সঙ্গে গাদ্দারি করার কোনো কেউ সাহস নেবে না। কেউ সাহস নেবার আগে নিজে আত্মহত্যা করে মরে যাবে, যে দরকার নেই বাবা, মরে যাই নিজে থেকে, দেশের সঙ্গে গাদ্দারি করবো না।